হুজুর, হাসনাত আব্দুল্লাহ বলে জামাত নাকি ইসলামিক দল না, এ নিয়ে কিছু বলেন। ঠিকই বলছে, জামাত ইসলামিক দল না, কথা ঠিক। তাহলে ইসলামিক দল কারে কয়? যারা ইসলামিক ম্যানিফেস্টো নিয়ে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাতে চায় তারা কি দল? তো জামাতের ম্যানিফেস্টো কি, ওয়ান্ট কি, তাদের ঘোষণাপত্র কি? হ্যাঁ, জামাতের ঘোষণাপত্র কি? তারা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাইবে নবীর সুন্নাহ মোতাবেক, ঠিক আছে তো? তাইলে কি জামাতের দাবি সত্য না হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের দাবি সত্য? হ্যাঁ, তো ফতুয়া তো আপনারাই দিয়ে দিছেন, ধন্যবাদ। বিএনপি সালাউদ্দিন সাহেব বলেন জামাত নাকি মওদুদিবাদ। এখন কথা হলো মওদুদির সাথে জামাত কি সম্পর্ক, এ নিয়ে কিছু বলেন। ইসলামে কোনো বাদ নাই, ইসলাম বাদ। এ মওদুদিবাদ, এই বাদ হে বাদ, এটি কই একটা চেতনা লাগাই দেওয়ান আর কি। আমরা ইসলামের অনুসরণ করি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, আচ্ছা হুজুর, আপনার বাড়ি লাকসাম, আমার আপনার শ্বশুর বাড়ি নোয়াখালী। আমাদের প্রশ্ন হলো আপনি কোথায় বিভাগ চান? আমি দোনো জায়গায় বিভাগ চাই, কুমিল্লাও বিভাগ চাই, নোয়াখালীও বিভাগ চাই। কেমন? তবে কুমিল্লার 1 সেকেন্ড পরে নোয়াখালী হোক না। আচ্ছা তাইলে তোরা লইয়ান, আমার কোনো দাবি নেই, আমার কোনো অসুবিধা নেই। আমার দোনোটাই, সারা পৃথিবী আমার দেশ। নোয়াখালী হোক, কুমিল্লা হোক, ইন্দোনেশিয়া হোক, পুরো পৃথিবীর আমার ভালো লাগে। হ্যাঁ, মাগো আয় কুমিল্লার মার খেতে রাজি না। আর মার ইয়ে লেব কথা সেই বই নোয়াখালী অনলাইনে লাইভে চলি যার কিতা কিতা কই রেডি সব হনে তারা। আয় তো ভালোবাসি তো করে, আয় তো চাই তোরা নোয়াখালীটা বোতল ভরি এলা, বিবেকটা ভরি, কিতা করবি করবই। আয় রাজি আছি, আয় মানা করতাম না। যারা মাহফিলে বেশি অনুদান দেয় তারা কি বেশি আপ্যায়ন পাওয়ার যোগ্য বা তারা সম্মান পাওয়ার যোগ্য? সকলে সম্মান পাইব। যে বেশি দান করে তার কিছু অধিকার বেশি আর কি, বোঝস কাইরে রাগ হচ্ছে। প্রিয় হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন, পরিবারের স্ত্রী তার শাশুড়ির প্রতি দায়িত্ব কি, আর শাশুড়ি তার বউয়ের প্রতি দায়িত্ব কি? পরিবারের শাশুড়ির প্রতি স্ত্রীর তো কোনো দায়িত্ব নাই, এটা তো আগে বাংলাদেশের দায়িত্ব জোর করে পালন করে। সে তার সেবা করতে বাধ্য না। সেবা করবে কে? তার ছেলে। তার ছেলে কাজের লোকরা কি আম্মাজির সেবা করাইবে। তো আমাদের মা চাষিরা যেটা করে, শাশুড়িদের সেবা করে, এটা এহসান করে, তারা বাধ্য করা যাবে না। এবার এটার এই জবাব পাইয়া বৌমারা এবার স্টাইল করিও না। আমাদের যেখানে সোশ্যাল, আমাদের অনেক আর্থিক অবস্থা এইভাবে নাই, নয় আরো একটা বিয়ে করে যদি ঠিক আছে আরো 3 করিও, যদি কোনো বেড়ি শর্ত বইয়ে যে আল্লাহ আর মার সেবা করবো হে উসুল হেতি বিয়ে বইয়ের তো গর কবা কবি লাগবো। এই কারণে আঙ্গ মা শাশিরা বিয়ে করতে দেয় না, আঙ্গ ওয়াইফেরা বিয়ে করতে দেয় না, সব তো আইয়ে করিয়ে এতেরা লাভে মা আঙ্গ মার বাপের সেবা করে, ব্যাগের সেবা করে, ওরা ব্যাগ কাজ করে, করতে করতে শহীদে যে, বুঝছেন নি? তো এটা কোনো বাধ্য না, তবে আপনি করলে দোয়া পাইবেন। ধরেন আপনার আম্মার মতো, আপনার এই শাশুড়ির কারণে তো আপনি ইচ্ছে একটা জামাই হয়েছেন, যে জামাইরে দিয়ে সুখ করেন, আমার ঘর আমার বেশ। তাহলে জামাইয়ের মাগারে কত যত্ন করিয়েন, দোয়া নিয়েন, অজুর পানি আন গরম করে দিয়েন, হাত পা মেসেজ করে দিয়েন। আপনি তো পারেন না দিয়ে বুড়ির টোনা চিবি মারিয়ে লেতেন। আপনার হলো এই ঘটনা আপনার হুতের বউ করবে। বউ কয়, এ কয় হুতের বউ কয়, এ মানে বেডির হরিও আছে, হুতের বউ আবার হুতো বিয়ে করেছে। তো দাদি হরির সামনে কয়, হা জীবনে কত কিছু পাইলাম, একটা বউ পাইলাম না মনের মতো। ক বৌমা, তোমার দুঃখ আর আর দুঃখ তো সমান, আমিও তো এরকম একটা মনের মতো বউ পাইলাম না। বুঝছেন নি মাসলাটা? বুঝছেন নি? মানে হেতিয়ে ওই যে হুত বিয়ে করেছে, হুতের বউ আজরাইল ডাকায়, তখন এতিরও হরি আছে, এতিও হরিয়ে গেছে, আবার হেতিরও হরি আছে। হরির কাছে দুঃখ কয় আর কি, শাশুড়ি আম্মা দুঃখ কারে কই। আহ, এই হোলাটা আর ম্যাজিস্ট্রেট হয়েছে, উপজেলা নির্বাহী বিচার, শিক্ষিত বউ বিয়ে করাইলাম, মনের মতো পাইলাম না, আর কত আম্মা কয় না। তো এবার এ বেড়ির হরিয়ে কয়, ক বৌমা তোর দুঃখ আর আর দুঃখ সমান, অজ্ঞা চোখের আনে আর অজ্ঞা হুঁচি দে। ক কিতা মা আপনার দুঃখ কিতা? ক আমিও মনের মতো ফুতের বউ পাইলাম না। এক ডাকাইতের লোক আরেক ডাকাইতে কয়, এরা দোনোজন তো একই দলের অধিনায়ক, একই ব্যক্তি আর্জেন্টিনা ব্রাজিলের অধিনায়ক, ঠিক নেই? নিজের জামাইয়ের যে প্রশংসা করে, আমার জি শারমিনের জামাই, আল্লাহ হাতে বানাই না জামাই, সব খরচ চালায় বড়া। তো কোয়ানের হুত কিতা? কয় হুতের তো আমেরিকা পাঠাচ্ছি, এতের বড় আমেরিকাতে ডাকাইতে না, এতে বউ বই তো বলে এতে উঠি যায়। একই ব্যক্তি দোনো দলে খেলে। নিজের জামাইয়ের গেল কি সুনাম, নিজের জামাই যে বড় মাইয়ের নামে অ্যাকাউন্ট,
আর এই ইচ্ছে তো আন্নের হুদগাও তো আন্নের বোগার ইচ্ছা ভালোবাসে, তাহলে হুতের বিরুদ্ধে চলেন কা, বোমার বিরুদ্ধে চলেন কা, বুঝলেন নি? বোমারে হুতেরে কইবেন হুত তুই আর বোমার আরো আদর কর, আরো ভালোবাস। বোমারে কইতে হইব এই বোমা আর হুত অফিসে আইবার সময় তুই বেশি বেশি সুন্দর সুন্দর কাপড় হইবি, সুন্দর কাপড় হইলে হইতে চাইলে হরির হিংসা লাগে, হারাদিন হাসে এদের বাল লেংডি আছে নি কথা ঠিক কিনা? খালি ইনশাল করে ইনশাল। আপনারা হুতের ইনকাম খাইতে হইলে বোমার লগে সিটিং বাজি করতে হবে, বোমারে হাম দিবেন। আমাদের বোমা অনেক ভালো, এর হুত বোগারে বেশি আদর করিস, এর ভিতরে কত কক্সবাজার ঘুরাইয়া, অনেকে তো কক্সবাজার সুন্দর সুন্দর বউগুনের নেয়। তো দাদারা বক্তারপুর খাইতে নাস্তা করতে বসে বেড়ি খাই আর কইরে মহিন খালি তো 21 এক্সপ্রেসে চালাস, 21 গাড়িটাই চালাইছে, এসি গাড়ি নিচে চলস, নিজে খাইতে আসস কুমিল্লায় হোটেলও, অন বোগারে কত কক্সবাজার ঘুরে আনসা, এটা কথা কথা আর কি। তা আঙ্গ মহিনে কো ভাই ঘুরেতেন তো এটি বনি যে ডক কক্সবাজারের ইজ্জত সহ যাইব এরে বাবিরে কত ঘুরেছ রে, বাবি কালা হইলে গেছে, বাবির কারণে তুই দিন ধর্ম ব্যাগ পাইছ, সম্পদ পাইছ, হোলা আইস 4টা, হোলা অজ্ঞা রুল নম্বর 1, আবার আরোগ্য নুরানি মাদ্রাসা হাফেজ হয়ে গেছে, হিতে কালা হইলে অসুবিধা কি? হিতের ভিতরে তো ফাসা তাকরাহু শাইয়ান আইয়া জালাল্লাহু ফি গায়রান কাসীরা, হিতের ভিতরে তো আল্লাহ খায়রে কাসীর দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আমি বলি সুবহানাল্লাহ। তো সাইও আবার এর করে করবে না। তো বউয়ের প্রতি দায়িত্ব, শাশুড়ি আম্মা বৌমাকে বেশি বেশি ভালোবাসবে নিজের মেয়ের মতো। নিজের মাইয়া গারে কত ভালোবাসেন, আইলে রাতাগা কাড়ি দেন, ও কন্দি বড় আম আছে, আম গাহানি দি জি গারে দি দেন, হোলটাত মাইতে বড়ি বড়ি গাছের ডাব নাইগল জির জামারি গল্লায় জির গল্লায় দি দেন, জি বোমা গারে তো দেন না। বোমা গারে বেলা বিস্কুট আনি দিয়ে চুরি করি হাতে খাবার, তাও আনে গ্রামে গ্রামে বদনামি করেন, হাতের বড়ে হাতে বন্ধা বন্ধা দি দেয়। আন্নে বোমা গারে মায়া করবেন হেতে জি হুত ব্যাগ থুই, তারপরে মা বাপ থুই বোমা গা আইসে, বোমাগারে কলজাতলে হইতবেন, বোমাগো আর হুত না থাকলে গেছে তুই আমার কাছে হোত, তুই আমার কলজার মধ্যে হোত। আমরা তো বোমাগারের মোড়াও দেখতে পারেন না, এরকম সিটিং শাশুড়ি আম্মা আমাদের কুমিল্লা নাই রে, ধরে নোয়াখালীর কথা কই, কারণ বিবেক যেহেতু কুমিল্লা যাইব, তাহলে আল্লাহ এদিকে কুমিল্লার দিকে কইছে, মা গো আরো মারিয়ে ভিতরা একটা হয়ে গেছে। কা প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মেসেজ দিচ্ছেন, মা রাইতু রাসূলান আকসারা মুশাওয়ারাতান লি আসহাবিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজে তিনি সাহাবায়ে কেরামের সাথে, ফ্যামিলির সাথে এই পরামর্শ করতেন। আপনি বাবি সাহেবাকে পরামর্শ করবেন সব কাজে, আবার অনেক কাজে শুনাইলে আবার হেতি লাগবো, গন্ডাগোল লাগবো, কিছু সিভিলে করবেন, তবে ভালো বৃহৎ কোনো কাজ তাকে আবার বুদ্ধি আছে, তাকে 16 সুঙ্গা বুদ্ধি, কয় সুঙ্গা? 16 সুঙ্গা বুদ্ধি। আমি এই 2 সুঙ্গা পর্যন্ত জানি তাদের বুদ্ধি, আর 14টা পারি না। আমরা লগে যখন কাবজাব কোন রকম বাগে আনতে তখন আমরা গালি দিব, এটা হলো তার 16 নম্বর কৌশল, আমরা লগে গালি গালাজ করবো। কিন্তু তার এটার মকসুদ আর একটা, যখন দেখছি আমরা নয়তো পারে না, তখন আপনার দিকে চাই মানুষ বুঝি রাগ করেন, ঠাস করে কান্দে দিবেন, শাটারটা অফ করার সাথে সাথে মনে যেন চোখের পানির ব্যাংক আছে, এনে সুইচ লাগা দেখছি এই শাটারটা বন্ধ টপ টপ করে পড়ে। এটা তার কত নম্বর বুদ্ধি? 15। আরো 14 রকমের বুদ্ধি আছে, আমি সেটা জানি না। এই জন্য সেটিগুলোকে কিছু পরামর্শ করবেন, তাদেরকে আদর করবেন, ভালোবাসবেন। আজ পর্যন্ত কত গান শুনলাম, বোর গান নাই, শুধু বাবির গান আছে, দেবরের গান আছে। স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কয় না, কয় তো সুবহানাল্লাহ। এই পর্যন্ত কোনো গান শুনছেন নি স্বামীকে নিয়া, বা স্ত্রী আমার আপন, স্ত্রী আমার কলিজার টুকরা, আসেনি? স্বামী স্ত্রীর এনে ভালোবাসার গান নাই, সব গান হয় বাবিরে লই, দেবরের লই, ডার্লিং এর লই, শারমিনের লই, তারপরে এসে যদি কুঞ্জওয়ানে আমার হবে দেখা, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাইও না। এই যে কারে কে চলে যেত কয়, এটার নাম কয় না, কথা ঠিক কিনা? আরো কি কয়, কুকিল
তুমি এত রাত্রে কেন আমায় ডাক দিলে? কোকিল বেলে হেতেরে ডাকে, হেতিরে ডাকে। এটা গানের নামে চিটারি, কথা ঠিক কিনা? আমাদের নোয়াখালী, আমাদের জাতীয় তালই কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, প্রেম কত জনের সাথে করলাম, সব সিটার, যারাই ভালোবাসলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিন টারমিন সব সিটিং। হাইলা লোকের লাঙ্গলে পাকা জনমে। মসজিদের জন্য আমি 1 ঘন্টা 30 মিনিট ওয়াকফ করছি কালেকশনে, সেটা ভিন্ন কথা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। প্রিয় বন্ধুরা, তো আমার এই পরামর্শ, আপনাদের ঢাকার 3-4টা বাড়ি আছে, এই 3 বাড়ি একটা নিব না, আপনি বিয়ে শাদী করেন, কারো কথা শুনবেন না। কারণ আপনার মনের ভিতরে যদি ওয়াসওয়াসা, মনের ভিতরে যদি আল্লাহ না করুক, যদি কাজের মহিলাকে বা যে কোনো একটা অকারেন্স যদি আপনি করে ফেলেন, শেষ বয়সে আপনি জেনাকার হিসেবে কবরে যাবেন। এই জন্য নবী দেখছেননি, এই হাদিসটা পৃথিবীর একটা ম্যাগনা কার্ড, একটা ম্যাগনা কার্ড। আরো একটা হাদিস, নবীজি বসে এই হাদিস পড়াচ্ছেন, এক মহিলা যাচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পড়ানি স্টপ করে ঘরের ভিতরে চলে গেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরেক হাদিসের নামে ওহিয়া তামাসু, তিনি চামড়া থেকে গোশত কষতেছেন। হুজুর কল করলেন, দা আসো। হুজুর শারীরিক চাহিদা যা ফুলফিল করার করলেন, গোসল করে আসলেন, আবার হাদিসের ক্লাসে বসলেন। তাক্তারিফু, হুজুরের মাথা থেকে ফানি টপ টপ করে পড়ছে। সাহাবায়ে কেরাম বলল, কালু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াকা, কি ঘটনা? একটু আগে ক্লাস থেকে গেলেন, ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিকে যাই, খাস কামড়াতে যাই, এখন তো আপনি মনে যেন গোসল করছেন। নবীজি কয়, একটু আগে যে মহিলাটা আসছে দেখছে শয়তানের সুরত ধরি, এজন্য আমি নিজের ভিতরে একটু নারীদের জন্য যখন যা হয় মানবিক চাহিদা, আমি এই জন্য আমার ওয়াইফের কাছে গিয়ে আমার সে চাহিদা পূরণ করছি, তোমাদেরও তা উচিত। তাম পৃথিবীর জন্য এই হাদিসটা একটা ম্যাগনা কার্ড। চাকরিজীবীরা ওয়াইফের কাছে রাখবেন, থানার ওসি সাহেব, ডাক্তার সাহেব, বাবি সাহেবের কাছে রাখবেন। সবসময় আপনারা মানুষ লয়ে কাজ করেন, ঠিক থাকা মুশকিল তো। এক এক মানুষের এক এক ঢক, এক এক নিয়ামত, এক এক মানুষ এক এক রঙের আল্লাহর নিয়ামত, এগুলো এক একটা আর্ট তো, এরা আল্লাহর দানীয় নিয়ামত তো, তারা সুবহানাল্লাহ কয় না? এই জন্য তারা কাছে কাছে রাখবেন, ইয়াদের ডাইনের বাবিরে রাখবেন বড় গাড়ে, ইয়াদের ছোট বাবিরে রাখবেন, আর 2টা বাবিরে ফিসে রাখবেন। এই তোরা আমার একটু মাথাটাতে একটু মেসেজ কর, আল্লাহ যদি বাঁচায়, আফসারি ভাই যদি সংগ্রাম করার সুযোগ পায়, আমি বলবো যারা 4 বিয়ে করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে 4টা বাড়ি দেন। তারপরে যারা মানব সম্পদ লয়ে কাজ করেন, কাছাকাছি রাখতে হবে, কারণ আপনার কলব ঠিক রাখা যাবে না। এই হাদিসটা শোনার পর চট্টগ্রাম ইউনিভার্সিটির এই মেডিকেল কলেজের এক অধ্যাপক কয়, আল্লাহ রসুল বুঝি এই ঘটনা করতে পারে। তখন তারা আমি হাদিস নম্বরটা দিছি, হাদিসটা এখানে আছে, একটু আমি বলছি আর কি। এই হাদিস নম্বরটা তারা মেসেজ পাঠা দিছি। বিশ্বনবীর প্রতিটা কথা আপনার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রসুল জানে তো উম্মত কোথায় অ্যাক্সিডেন্ট করবে। দেখেন এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ও যদি আপনি জানেন তো 10 দিন বাইসবেন, কয়দিন? 10 দিন। তাহলে আপনি যাতে ফিতনা থেকে বেঁচে যান, আপনি এই কাজ করবেন, সম্পদ তো এমনিও থাকবেন আপনার। তো প্রিয় বন্ধুরা, আরো একটা হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা কয়, তাজাওয়াজা ফিল ইয়াউমিত তালিল ওয়াফাতে উম্মে ওয়ালাদে আব্দুল্লাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা যে রাত বউ মারা গেছে, মাগরিবের সময় বউ মারা গেছে, রাতছে বিয়ে করছে, ওই দেখেন। তো এখন ওনারে কইছে, তো আপনি এত বড় হুজুরে ঘটনাটা আপনি কিল্লে ঘটালেন? কল আনা আক্রাহু আন আবিতা আসবা আজাবার, আমি চাই এক রাতও আমার সহধর্মিনী ছাড়া যাতে আমি না থাকি। ওয়া মা যাকা ইল্লা লিআন্নাহু ইয়ারা আন্নান নিকাহ সুন্নাতুন মাজিয়াতুন ওয়া খুলুকুম মিনাল আখলাকিল আম্বিয়া। এটা নবীদের সুন্নত, অতীত আল্লাহর ওলিদের সুন্নত। আমি চাই একটা রাতও যাতে আমি ওয়াইফ ছাড়া যাতে না থাকি। আমাদের সমাজে যদি যে রাত বম হচ্ছে হে রাত যদি বিয়ে করে, মার্ডার কেস দিয়ে মামলা দিয়ে লাগবে, পোস্টমর্টেম এবার আগে আগে। এবার কবে না, নিশ্চয় তার কোনো আত আছে, ইঞ্জেকশন দিয়ে বোর্ডারে মারিয়ে গেছে। ইও হঞ্চ নে কাকু, তোমাদের নোয়াখালীর মানুষ আফসারিরে এত ভালোবাসে, টিটিয়া করি করে দ শেষ তো। এতে কি হয়েছে? যে রাত তার বোর্ডা মরে গেছে, কত লম্বা ডকের তার বোর্ডা, এগ্রিকালচার অফিসারের মাইয়া তার বোর্ডা, দেখছেন আফসারি ঘটনা করি তার বোর্ডা মারেই না লাছে, কি করিয়ে লেছে দেখছেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ তাআলা কত বড় আল্লাহর ওলি জানেন? আল্লাহু আকবার। এই মুসনাদে আহমদ বিশ্বের এক অনন্য হাদিস গ্রন্থ।
উনি ইসলামের জন্য যে অবদান রেখেছেন কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে, জান্নাত আল্লাহর নাম উঁচু মাকামে নিবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। তো এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আম্মাজিদেরও কর্মসংস্থান হবে, আম্মাজিরাও বেঁচে যাবে, আপনারাও বেঁচে যাবেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, আন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনাপুরের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয় কয়, আলাজুবাতার নবী আয় খাসি হয়ে যাইও, আমি একা থাইম বিয়া করতাম ন। পাকালালা আক্তাসি বলল কি আমি কি খাসি হয়ে যাবো কিনা, যৌবনত্ব ধ্বংস করবো কিনা, হিজ লই যাবো কিনা। পাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিন্না মান খাসিয়া আও ইকতাসা, ওই লোক ওই পুরুষ মহিলা আমার দলের বাহির যে লোক নিজের যৌবনত্ব নষ্ট করে দেয়, খাসি হইয়া যায়। আম্মাজিদের জন্য এটা একটা হেদায়েত, আমার প্রিয় ভাইদের জন্য এটা একটা হেদায়েত। যখন কন্ট্রোল করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে গিফট করছে। আপনারা যত সময় বিয়ে করবেন, যত সময় বিয়ে করবেন। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উসমান ইবনে মাযউন আত-তাবাত্তুল ওয়ালাউ আযিনা লাহু লাক্তাসাইনা, রাওয়াহুল বুখারী। উসমান ইবনে মাযউন আশিক, হুজুর যৌবন তো ঠিক ঠিক তেরি না, ওই যেভাবে ফলাই না আরে ফস্ত করে, হুজুর আমার বয়স 20, আব্বা আমারে কতক্ষণ কই আমার বিয়ে করে ফেললে, করা না ও করা না কিতাম। এই প্রশ্ন নবীরও করছে, ও নবীও যৌবনে যে পাওয়ার, খাজুর খাইতে আছি সৌদি আরবের স্ট্যান্ডার্ড আবহাওয়া, মরে গেছি তৌফিক না বিয়ে করতাম, মাইয়ারা বিয়েও বইয়ে না, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির এত সুন্দর সুন্দর মাইয়ারা বিয়ে বইয়ে না, কিতাম খাসি হয়ে যাই, এক কারো জন্মযন্ত্র দরকার কাটিয়ে লাই। নবী কর না পারবে না। সেদিন যদি ওসমান ইবনে মাযউনকে আল্লাহ নবী তাবাত্তুলের হুকুম দিত, ঠিক আছে বিয়ে করিও না, যৌবনত্ব ধ্বংস করো, তাহলে আমরা হয়ে যেতাম। তাহলে যৌবনেরও জ্বালা আছে, আসেনি? জ্বালা সহে না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ও যুবক যুবতী বোন, আপনারা নিজেকে কন্ট্রোল করবেন। আর যদি চাহিদা পূরণ করতে হয় বিয়ের মাধ্যমে, বিয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নবীজি পরের হাদিসে বলছেন, আল্লাহর কাছে এই জিনিসটা কত যে আগিয়া, মানে আল্লাহর কাছে এটাতে কত যে মাইন্ড লাগে। মা হাদুন আগিয়ারু মিনাল্লাহি আইয়ারু আবদাহু ওয়া মাতাহু তাজনি, রাওয়াহুল বুখারী। আমি আল্লাহর কাছে এত শরম লাগে আমার যুবক যুবতী যখন জেনা করে। বিবাহ করবে, বিবাহ করলে আল্লাহ খুশি। নবীজি বলছেন, আব্দুর রহমান ইবনে আউফের কয়, আব্দুর রহমান ইবনে আউফ আসি একদিন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আসি হুজুর আমি বিয়ে করছি, দোয়া করিয়েন। এবার নবীজি তাজাওয়াজতু ইমরাতান, আমি বিয়ে করছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আসদাকতাহা, বিয়ে যে করছো হেতিরে কাবিন কটেয়া দিছ। কয় নাওয়া তুম মিন যাহাবিন, নবী খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়ে তিনি বিয়ে করছি। এবার নবীজি কয়, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারাকাল্লাহু লাকা আউলিম ওয়ালাউ বিশাত, তোমার বিবাহতে আল্লাহ বরকত দেখ, আল্লাহর যত রহমত বরকত আছে তোমার আল্লাহ দিয়া দেখ, আর একটু অলিমা খাওয়াই দাও, গরু ছাগল জব করি মানুষের কিছু খাওয়াইয়া দাও। সুবহানাল্লাহ। আর আঙ্গ দেশে বিয়ে করলে যদি আমরা দোনো ভাই মিলি যদি দুইটা করে ইয়েলাই, ও ঘটনা ঘটালাইছে, কামইল আনি আনি হাঙ্গা করন। নবীজি বিয়ের খবর শুনলে কইতো, বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া বারাকাত জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদের দোনোজনের ভিতরে বরকত দেখ, তোমার ওয়াইফেরও বরকত দেখ, রহমত বরকত বীর্য শক্তি, চাকরি বাকরি বেতন ফে স্কেল বাড়ি ভাড়া, গরু ছাগল হাঁস মুরগি ব্যবসা বাণিজ্য, গাড়ি আগে দুইয়ে না ছিল অন গাড়ি তিনানের মালিক, যত বরকত আছে আল্লাহ এই নবদম্পতিকে শুধু বরকত দেন। সুবহানাল্লাহ কয় না? এই দোয়া কে করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আগে সাউয়ে দোয়া না বই বই সমালোচনা কর, দেখছেন বাচ্চু ভাই করিয়ে লেছে তো বিয়া, বা আরো জোরে মারি দিছে দুই দাদাও সাইরান করছে, এটা কামে হইলো আন্টি আন্টি হাঙ্গা করো। এরকম সিটিং পাচ্ছ না আমাদের বক্তারপুর নাই রে, এতটা সিটিং এতটা। কারো বিয়ের খবর শুনলে দোয়া করবি নি, এই সুন্নতটা নাই, শুধু সমালোচনা। ঠইকছে কেঁচা হল আল্লাহকে কেঁচা পাইয়া, এত তা আল্লাহর গজব হচ্ছে।
এতে প্রেম করলো কা কালা মাইয়া একটা লই ইচ্ছে করো আল্লাহ নবী তাগল্লা দোয়া করছে আর হাতে শুধু কমেন্টস করে কালা সুন্দর হোলাইগা মাইয়া হোলাইগা কিসমতে আছে ঠিক না এটা দোনোটা জোড়া বানা রেখেছে কে কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা রে কতগুলো সুন্দর হাদিস দিয়ে আছে রে কেমনে রে কইতাম আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার আরো অনেক মজার কথা বলছেন আল্লাহ রাসূল বলছেন মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন একটা বনি আদমের সৌভাগ্যের তিনটা দিক আছে তিনটা কাজ যার আছে হাতে দুনিয়াতে সবচেয়ে ধনী ওমিন শিকওয়াত ইবনে আদম সালাসাতুন আর বনি আদমের তিনটা দুর্ভাগ্য এই তিনটা কুফা যার লাগবে হাতে লাইফ মার্ডার তো মিন সাআদাত ইবনে আদম সৌভাগ্যবানের যে তিনটা আলামত সেটা হচ্ছে আল মারাতু সালেহা হাতের বোগা ভালো নেককার তাহাজ্জুদ পড়ে ফর্দা করে জানাবে বিচার বোঝে না ওয়াল মাসকানু সালেহ তার একটা ভালো বাড়ি আছে সুন্দর বাড়ি আছে পার্কিং আছে ড্রেনের ব্যবস্থা আছে ফায়ার সার্ভিসের গাড়িটা আসতে পারে তার বাড়ির হোল্ডিং নম্বর আছে ট্যাক্স দিতে পারে তার বাড়ির ঠিকানাটা অনলাইনে দেওয়া আছে বা তার বাড়িটার দিকে চাইলে প্রাণ জুড়াই যায় বাড়িঘরও তারপরে পশু পাখির খামার আছে একটা রিজিকের খনি তার বাড়িটা যার একটা সুন্দর বাড়ি তারপরে নেককার নারী হেতে সৌভাগ্যবান 3 নম্বর হইল আল্লাহু আকবার ওয়াল মারকাবুস সালেহ একটা ভালো গাড়ি আছে গাড়ি তো আমাদের আছে হুন্ডা আছে না 4.5 লাখ টাকা দিয়াতে হুন্ডাকে নিয়ে লেছে আব্বারে হাসান স্কুলের দড়ি এরপরে চ্যালেঞ্জার 5 কিতে একটা লাগাই দিছে জানিটা বোমা মারে তোর উপরে কত আল্লাহর কাছে পড়ি রয়েছে চ্যালেঞ্জার 5টা দিছে শব্দ কমাইবে আল্লাহ হাতে এটা উল্লার লগে মিউজিক দি দেন বোমা মারে ঠাস ঠা ঠা টা 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 ঠা 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 এরকম হুন্ডা আমাদের বক্তারপুর নাই রে আছে এটা নেই মারকাবুস সালেহ হলো তুই যে গাড়িটা দিয়ে তোর প্রয়োজন মেটানো যায় তুই তো এই গাড়ি কিনছ আরেক হাদিসে বলছে আসমু ফি সালাস তিনটা জিনিস আল্লাহর গজব আদা ওয়াল ফারাস ওয়াল মারাত বাড়ি গাড়ি নারীতে আল্লাহর গজব তুই হুন্ডা কিনছ তুই 22 আর 10 বছর তুই ওখান বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনেরই বিয়ে করতি কিন্তু তুই হুন্ডা এটা কিনে ভরে দিছ হুন্ডা কিনিয়ে হিমেশালের লগে দিছ পরে তুই শেষ এই জন্য তোর গাড়ির ভিতরে আল্লাহর গজব বাঁধাছে যে গাড়িতে প্রয়োজন সারে সেটা হচ্ছে সৌভাগ্য নিয়ামত খারাপ গাড়ি রাখছে এটা হুন্ডা স্টার্ট লো না তেলের জাঁড়িয়াতে স্টার্ট লো তেল টাঙ্কি সহ ঘুরেবি যা দরকার ঘুরেবি ইঞ্জেক্টর জাম হইতো না হেতে 1 লিটার লয় আধা লিটার লয় হুন্ডা এটা কল্লা কত মোড়া হসি দিকে রয়েছে তোর এই হুন্ডা তুই হুন্ডা লবি আমার মতো 4-5 সিট বই না তুই হুন্ডা একটা লইছ ওই 3 না তুই আন্টিরে লই বেলা তোর স্বাস্থ্য বইরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিয়ে বেলা হেতে বইছে খাত জানাতে কিচ্ছু জানে না আর হিসের সিট কদ্দুর উপরে এটা খাদের মধ্যে ব্রেক দিলে হেতের স্বাস্থ্য বই হেতের রূপ দি ফলা দি লইয়া আঙ্গুর টাঙ্গুর আছে না হাতে সব লই এরকম সিটিং হুন্ডা আমাদের মাইজদি শোরুমে নাই রে আছে এটা আর কিনবি এটা মারকাবুস সালেহ ন এটা ওইটা হলো সুমুল মারকাব আল্লাহর গজবকে কানি তো আবার দেখেন নেককার মহিলার কত দাম চাই চিন্তি মালা চাই বিয়া করিস তুই তো বিয়া করবি ওই সোনাপুর জিজ্ঞা দেখছ সানসিল্কের অ্যাডে ঝলমলে চুল শাইন কি রে শাইন কি তো আমার নিচে দিলে সানসিল্ক শাইন একটা ব্র্যান্ড আর কি ঝলমলে চুলে ঝিক 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 করে হাতে রুরানি হড়ি যায় আল্লাহ এরকম নবী কই এটা আল্লাহর গজব তোর লাগবো কি সৌভাগ্যশালী হইতে হইলে কি লাগবো আল মারাতুস সালেহা নেককার আল্লাহ প্রতিটা ঘরে ঘরে তুমি নেককার আম্মাজি দান করো আল্লাহ মহিলা আছে রে বাইরে কজ্জা করি না মহিলা আছে এক একটা গর্জন 20-এর বাড়ি হয়ে গেছে ঠিক নেই রে ডরে বেটারা সাধনা বইবা আড্ডাতে গরো আইলে ইতি যেভাবে শুরু করে দিন ইতি কুত্তা 3.5 কামড় দিছে এরে বাজারতে যাই সোনাপুর কিতা লাগবে তুই জানো সব খাইছটি আজকে মাছ 1 পিস হাওলাত করি আনি দিছি খাওয়ার নাই বুড়িয়া ফান চাবাইতে বাজারে যায়
আচ্ছা বুঝছি মাছ লাগবে, আর কি লিখবো? কি লিখবো তুই জানো না? নুন নাই, নুন রীতির কুত্তা কামড়েছে। একই ব্যক্তি সোনাপুর বাজারে জুতা কিনে দে, কত সুন্দর করে স্টাইলটা করি, জেনে মাত্র জান্নাত থেকে আসছে, কদম গনে গনে দিয়ে দোকানে যাই, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন? আরে ভাবি, দোকানদারে রিসিভ করে কি, রিসেপশন থেকে প্রথম সেন্টেন্স কি, আরে ভাবি কতদিন ধরে পরিচয়, আপনাকে তো আজকাল দেখা যায় না, সোনাপুর মার্কেটে আসেন না। ভাইয়া সময় পাই না তো, কত সুন্দর করে, অথচ যে টুও পাস করে না, শুদ্ধ ভাষায় কথা কয়, বুঝার কোনো কায়দা নাই। ভাইয়া এখন তো সময় পাই না তো, লেটেস্ট মডেলের আপনার কাছে জুতো এসেছে, দারুণ লাগছে। ভাইয়া জুতাটা কত? আর ভাবি জুতো নিবেন সেটা ভিন্ন কথা, আগে আপনি একটা দধি খান। বস দধি খায়, হ্যাঁ তো কি খুশি, কাজে আপনি দধি তো খান নাই, মনে হয় যেন পুরো নোয়াখালীর সকল নিয়ামত আপনি খেয়ে ফেলেছেন। ভাবি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। আচ্ছা পরের কথায় আসি, কত সুন্দর করে হাতে হাতের আরেক বেডিরে দধি খাবাই হাতে খুশি, অথচ নিজের বউগারে কোনোদিন চুরি করে টিস্যু মাই ওকে আইসক্রিম লয়ে যাইল না। ডার্লিং আসসালামু আলাইকুম, তোমার জন্য নিয়ে এসেছি চিকেন চাপ এনেছি, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ নিয়ে এসেছি, খান। হ্যাঁ অন্য মহিলারা খাওয়াইতে আইলে জানে তো জান্নাতে গেছে গা। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মা ফেলে নাই রে, এই একই বেডি কত সুন্দর করে কথা কয়, জুতা দোয়ানো, শাড়ি দোয়ানো, আর বাড়িতে লিতির দিতেন আল্লাহর গজবড়িতে হয়, লাগে ডাকাইতের মতো। এর একটু এদিকে ইয়ে না, দেখি এদিকে আইতে বেট কি ছাড়া হিতের মুখে আর কোনো কথা নাই। আর কাপড় চোপড় হিন্দিতে হইন নি আরো ভালো আছে, জিজ্ঞে ভিক্ষা করতে হয়, হিতির কাপড় চোপড় আরো সুন্দর। হেতি কিভাবে কজ্জা করে দেখছেন? হাসপাতাল যাইব, রহিমুল্লাহ চৌধুরী এনে সিরিয়াল দিছে, দাঁতের ইতি ব্যথা, ভাত রান্ধিয়ে লেছে আজ 8টাতে, রান্ধিয়ে জামার কিনে দিব ইয়ে কোথায়, ওহো এ জামাই ফেসবুক চাই, কিরে তুমি কোথা ওকা কজ্জা কেমনে লাগে দেখেন, কোথায় কে গলায় মা আজ আজকে 3 মাস দাঁতের অসুখলে মরি, জিজ্ঞাসা সত্যি কদুর ওই বাইজি স্কুল তো মাইয়া কিন্ডার গার্ডেন খাইছে, ফিরিতে বাদ তুই দেখছি, আমি ডাক্তারের কাছে যাই, তো হ্যাঁ তো আমার মতো একটু সিটিং নাড়া আর কি, এটি হাকে আরো 3 বার কথা আলাইছে, ও আল্লাহ। আচ্ছা শোনো ডার্লিং, তুমি ডাক্তারের কাছে যাইবে, যাই 3 মাস আগে সিরিয়াল দিছি, ডাক্তার চিটাং মেডিকেলের ডিন, কত যাইবে, তোর এত সুন্দর শাড়ি পরলে লিপস্টিকে তো লাগাইছো, তোর শাড়ির দিকে নজর যায় কুত্তা। আমি ডাক্তারের কাছে যাই, আরে দেশে দেখলে কি কইব মানুষে, কিতাবের নাম মানুষে কি কইব, কত সুন্দর ইতিহাজ্যে কি ডাক্তারের কাছে যাক না বাসর করা যায়, লিপস্টিক টিপস্টিক লাগায়, বুঝা যায় না এটা কি হারবো না হইলে রাত যে সুন্দর হয়ে আইছিল, কিতে রে আঙ্গুলিতে যে 60 বছরের এরকম সুন্দর লাগে, বাড়িতে ইতি হাজে না, সব হাজার একশে কারে আলমারি রে, সব 30.5 খান শাড়ি কোন আলমারি, বাড়িতে হাজে না, বাড়িতে কত বডি স্প্রে খুন খুন না গন্ধ কইতে আছে, খবিসা গন্ধ, বাড়িতে আম্মাজির স্প্রে লাগাইবো, সুন্দর করে সাইজবো, তাইলে বেড়ার চোখ অন্য বেড়ির কাছে কেমনে যায়, কত সাইতে হইব, তোমার চোখ কেমনে যায়, আমি কেমন দেখো, আমি কেমন আছি, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো, গাড়ি থেকে যখন 21 এক্সপ্রেস থেকে যখন নামে আইব, তাকে লাগেজ দেওয়া রিসিভ করতে হবে পাইলটের, আসসালামু আলাইকুম আই লাভ ইউ, আসো, এমনি কবজিটা ধরি, কি নামে না ভাই ভুলে গেছি, মাইনুদ্দিন ভাইকে এইভাবে ধরি, ভাবি সাহেব আই লাভ ইউ, তাইলে সে এই যে 8-9 ঘন্টা গাড়িটা চালাইছে, ভাই তাইলে হচ্ছে না করে যাইছ, হচ্ছে সে নসি হচ্ছে, শুধু লাকসাম থেকে গাড়িটা আনতে তো শহীদ হয়ে যাবে, 3 থেকে 4 ঘন্টা লাগে লাকসাম জ্যাম, আহা তাকে শরীর নাই তো, হেডের অভাবে চাকরি করে ড্রাইভারেরা, না এসব চাকরি মানুষে করতো না। হজরত বাগমারা শরীফে 100 মিটার রাস্তাটা পার হইতে 2 ঘন্টা, আল্লাহ তা করে হেদায়েত করো, কত কষ্ট সরকারি রাস্তাটাতে দোয়ান দি, কত শাস্তি দিতেছে ড্রাইভারদেরকে, আর বাই তাইলে জানি তুই কুত্তা শোয়া 3 কামাইছে, তুমি হচ্ছে না ঘুরেছো ডাইলে লই বামে বলি যা, এরকম সিটিং মাইনুদ্দিনের বউ আমাদের আশেপাশে ফর্দারা আলে হুনিন না নাই রে, বেড়াবে যখন ঘরে ঢোকে মনে হয় যেন শহীদ হয়ে গিয়ে, যখন শরীরে আর বল থাকে না, তখন জীবনটা কোনো রকম আমরা ঘরে আসি, সে সময় যদি নির্যাতনটা শিকার হয় তো বেড়ারা কিতা করো,
বেটারা কি করো? আম্মাজিরা নরম নরম ভাষায়, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবেন। যত ধরনের প্রেম আছে সব প্রেম উজাড় করে আপনার প্রিয় হাজবেন্ডকে দিবেন। আর পুরুষেরাও যত প্রেম ভালোবাসা আছে, স্বাস্থ্য বোন, আন্টি, আরো কে কে হিডিনেরে বাদ দি সব প্রেম ভরে দিবি। আমার ঘর আমার বেহেশত। কিরে কি কি ছবি দেয়া গেছিল না নে দেয়া দে, আমার ঘর আমার বেহেশত। কিরে হিতির ঘর বেলে জান্নাত বেলে, ওমা কিতা রেখ। আমাদের ঘর হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, পড়ি আমরা আমিন। আমিন। তো মহিলাদের একটা আমাজিরা আছে, মুর্দারেরা মরে গেলে কান্দে, কানবেন না। ফলানি ভিডিও করে না, কান্দা সুন্দর আছে। লো ও ভাই, ও ভাই। 2 নম্বর হলো সামান্যের জন্য হাউতাস করে। মুরগার বাচ্চাকে কাউয়ে লই গেছে, এটা 1 সপ্তাহ কান্দে, এতে চকুলে আলা, এতে হুলানি বেড়া। 10টার মুরগার বাচ্চা লই গেছে, এতে কান্দে, গীত গীত করতে করতে কান্দে, হুজ যেও কান্দে। কাউয়ে তো অজ্ঞা খাইয়ে আইছে, আসা আর অজ্ঞা রয়েছে, চিনা আসা ইজ্ঞাও খাইতে আইছে, ইজ্ঞা সরে। এবার এতে সাইল দিতে যে কান্দে, আহা বোন কি লেখাচ্ছে এ জারগা কাউয়া এটা, আহা বোন গো বোন, গত সপ্তাহ এ কাউয়া এটা আমার আসা লয় না গেছে গো, এ জারগা কাউয়া। আল্লাহর গজব, কত জায়গাতে বুড়ি গজব দেয়। এরকম সিটিং মা বোন আমাদের এই এলাকা নাই রে। আচ্ছা, কাউয়ের কোনো চাকরি বাকরি নাই, তার ব্যাংক বিমা নাই, হাতে কত খাওয়া, হাতে রিজিক তো আঙ্গ হাতে। হেউডি শখ করি চিনা আসে চা দুগা কিনছি আর কি, মাইজ দিত মনে হতো। হ্যাঁ, দত্তরাট গরু বাজারে দিয়েন ও দত্তরাট। হেউডি খুব দারুণ একটা চিনাস, এটা আঙ্গ মাইন ভাবি কোন এটি আবার এটি তো শুনি রয়েছে, এটি কোন আবার গাড়ি চালাইব না 21-এ, এতে লাইসেন্স একটা করে দেন। হেতুরে কইবেন তুমি আমার ছেলে ফেলে রক্ষা করবা, সাইবার নবীজি যে দায়িত্ব দিছি এটা করো। মুখোমুখি অ্যাক্সিডেন্ট তুমি বাঁচি যাইবা, তুমি 2 নম্বরই ভাবে চলবা, দেখবে অ্যাক্সিডেন্ট আর প্যাকেট করে গেলে, দেখবে যে মাইনের দিন নাই। আজকে যে 6 জন মানুষ চলে গেল, আমার যে ড্রাইভার খোকন কত ভালো, আহা হা, আমার কবিরাট ড্রাইভার, সিএনজি ড্রাইভার। আল্লাহ এই 6 জন মানুষকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। কালকে তাদের জানাজা হবে, ও রোডে ট্রাকে ডলিয়ে লেছে 6টা মানুষের। আমরা যে আসি কষ্ট হয়নি রে কোনো। এরপরে 3, অন্যের ড্রেসকে বেশি পছন্দ করা। মা বোনের একটা খাচ্ছ, এই অনলাইনে যেটা দেয় 2 পিস 3 পিস, হিতি তো চেহারায় সুন্দর, হিতি কালাইটা পড়লো হিতে সুন্দর লাগে, তুই হিটা দিয়ে রু হান্দা জায়গা কিনতে কিনতে হমানে থু আলাইস। আমরা যেটা আছি রে আলহামদুলিল্লাহ, কারণ সুন্দর মানুষ, স্মার্ট মানুষ, হেতিরে বোরকাটারে কেমনে লাড়া দিলে সুন্দর যাইব, বেচা কিনা বেশি হবে, এটার এইভাবে দেয়। তখন এবার অনলাইনে কিনি এলা আরেকজনের পোশাক, আপনি মনে করবেন আপনার পোশাকটাই দারুণ লাগে। কি লাগে? আল্লাহ আমার যে শুরুতে বানাইছে আমি এতে খুশি। আমি যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, ইস আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতাম, আমার মতো আমার বেস্টমেট ক্লাসমেটেরা আরো স্মার্ট, এটা যদি একটা বার যদি এরকম আফসোস করি, আল্লাহ ডাইরেক্ট নিয়ামত লই যাবে কই, তুই হাতের মতো হইতেছে আছে, তুই হাতের সুর নকল করতেছ, যা তোরটা নিয়ে যাই এর। আমরা যে যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ। আম্মাজিরা যার যে ঢক আছে, আপনি মনে করবেন যে এটাই নিয়ামত। আপনাকে যদি হাজব্যান্ড কম পছন্দ করে, আপনি ইয়াওয়াদুদ পড়বেন, আল্লাহ আপনার দিকে তার চোখ ফিরিয়ে দিবে। ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়বেন, ওয়া কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা পড়বেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন পড়বেন, রব্বি লা তাজার ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন পড়বেন। দেখবেন হাতে 14 গোষ্ঠী আপনারা আই লাভ ইউ কইব। ঘুমাইনি রে কোনো, এটা প্রেমের তাবিজ দিয়ে গেছি রে, গুড়ি গেড়ি তাবিজ গুনে। এখন হুজুরে লেখি তো 5,000 টাকা কামালায়, আমি তো আয়াত শিখে দিচ্ছি, আমি তাবিজ তোরে বানাইয়ে দিয়ে তুই বানা। আয়াতে কারিমাতে সব মেডিসিন আছে। আর কি করবেন, যে মা বোনের বিয়ে হয় না, আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির আমার কোনো বোন যদি বিয়ে বসতে চায়, তাহলে সে বেশি বেশি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করবে। এটা আমি পৃথিবীর কোনো কিতাবে পাই না, আমি নিজে গবেষণা করে বানাইছি। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানে বিয়ে সংক্রান্ত, নারীর প্রেমদায়ক প্রেমময় নারী সংক্রান্ত যত আয়াত আছে, এগুলো পড়লে বিয়ে হয়ে যাবে। এটাই ওষুধ, তোরে ওষুধ কোম্পানি করে দিছি। আই জিনবুত ড্রাইভার তাবিজ, এই যে 5,000 10,000 টাকা লই যায়, তাবিজ লেখার দরকার নেই।
এ যদি তুই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, যদি জিনে দরিনার যদি এন্দি বান্ধস, সূরা ফালাক নাস পড়ি যদি হুঁক দেস, সূরা ইয়াসিন পড়ি যদি হুঁক দেস, আফসারি ভাই আসসালামু আলাইকুম, আত্তা সালাম ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, তুই হাতের দচ্ছুত কত হুজুর আই হে তীরে দচ্ছি এতে হামজের বেলায় আমরা আড্ডি উড্ডি টোকাই বাঁশ গাছ তলে আমরা বাতান দিয়ে আড্ডি রান দিয়ে এতে 8 টাকায় তো গেছে, আয় তৈ 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 এর লগে দিয়ে যে হাজবেন্ড আছে কইলাম তো এতে কি এই হামজুই না আজানের সময় কি গেছে নিচ্ছে বাসমুয়ের তলে, হ্যাঁ হুজুর এ হিয়ান তো নিটা দচ্ছে, তো তোরা কবাই কবইন হুজুর আমরা 7 ভাই যাইতাম ন, তখন দি ফিড়া ছায়ার মধ্যে ফিড়ি, ও মাগো মরে গেছে না, মরে যেতে আর মুসলমান বোনের দল্লিকা আর বাইরে দল্লিকা, মেডিসিন কি পালাক নাস, মেডিসিন কি, এবার তো তোরা ব্যবসা শুরু করে দিবি, জিনকে না হাসিল করা, জিনকে আনন্দ তাড়ানো ওয়ান্টুর ব্যাপার, সব মহাগ্রন্থ আল কোরআনে আছে। তা আমি তো এগুলো মাগনা দিয়ে এলেছি টেকনোলজিটা, তোরা তো আর ইয়ে দিতে, যদি ঠিকই পয়সা লই একটা তাবিজ দিতাম, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, তাহলে ঠিকই 10,000 টাকা দিতে। একদম সহজভাবে তোদেরকে মেডিসিন গুলো দিচ্ছি। আসুন আফসারি কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে আজই যোগাযোগ করুন। হার রকমের ওষুধের প্রযুক্তি সহ এখানে বিক্রি করা হয় বিনা পয়সায়। যোগাযোগ করুন 01720538581। এই নম্বরে ফোন দিয়ে, এই ঠিকানা দিয়ে দিলে আমি আমার খুতবাটা দিয়ে দিব ইনশাল্লাহ। আমি সাহায্য চাচ্ছি, আপনারা আমার খুতবাটা প্রবাসীরা ধনী শিল্পপতির আমার জুমার খুতবাটা আপনার মসজিদ আপনার গ্রামে দান করবেন। 1 কপি 2000 টাকা। শুধু এই 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আর এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে পার্সোনাল বিকাশে টাকা ভাড়া দিবেন 2110 টাকা 20 টাকা, আমি এই খুতবাটা দিয়ে দিব। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আমার লিখনের জগৎটা সচল রাখার জন্য। আর আল্লাহর কোরআনগুলো যারা প্রচার করতেছে ইউটিউবের ভাইরা, এদের ইনকাম নাই, এদেরকে 1 লিটার 2 লিটার তেলের পয়সার জন্য আপনারা এই নম্বরে টাকা দিবেন, মেসেজে রেফারেন্স দিবেন ক্যামেরাওয়ালাদের টাকা বা ইউটিউবারদের টাকা। তাহলে আমি অনুষ্ঠান করে মাহফিল আপনি 100 দেন 200 দেন, আমি তাদের হাতে টাকা দিয়ে দিব আপনার নাম সহ বলে। একজনে 1 লাখ টাকা দিছে, গাজীপুরের এক ভাই আমেরিকা থেকে, আপনাদের সোনাপুরের ওই কালিতারার হাফেজ নুরুদ্দিন লিখে দিছি আমার এই টাকাটা হেরে দিবেন। নুরুদ্দিন আর মনোরগঞ্জ মিডিয়া নূর হোসেন, সে কেমনে এইভাবে ভিডিওতে বলছি আর খেয়াল করি আমেরিকা থেকে পাঠাইছে। আমার এই কলিজাগুলো এতগুলো ক্যামেরা তাদের ভাড়াও হয় না। আমরা যদি একটা চ্যানেল আনতাম, একটা চ্যানেলকে কত লাখ টাকা দিতে হইতো। এই ছেলেগুলা ঘুমাইতেছে। আল্লাহ কিছু বন্দার হৃদয়ে তুমি দয়া পৌঁছো, আমার ভাই করে কিছু টাকার ব্যবস্থা করো। কালকেও নূর হোসেন গেছে কোনো সান্দিন, আমি কান্দি দিছি দেখি, কত কষ্ট করে হুন্ডাটা চালাই গেছে। এখন আমার গাড়িটাও নরম, আমি তাদেরকে নিতে পারি না। শক্ত গাড়ি হলে 4-5 জন করে নিতাম। আল্লাহ আমার ইউটিউবার ভাইদের রিজিকের ফয়সালা করো, জোরে কর আমিন ক। আল্লাহ দুয়োগ্য শিল্পপতি এবং প্রবাসী কোন ধনী লোক কোগ্যে টাকা তা করলে ফাটাক। আল্লাহ আমি তোমার নামে তাদের জন্য সাহায্য চাইতেছি। আর আল্লাহ আমার এই খুতবাটা আমি আজ জোর করি কত বেচতাম, জাগা তারা আমার উপরে বিরক্ত, আমি খুতবা বেশি। আল্লাহ 2-4 জন লোক কবুল করেন বাংলাদেশে, নিজের ইউনিয়নে আমার এই খুতবাটা মা বাপের নামের উপরে দেখ। 1000টা বিষয়, এই যে খুতবার আজকে 6-7টা হাদিস বললাম, এই টপিক্সের উপরে ইমাম সাহেব অন্তত 6 মাসের জুমাতে আলোচনা করতে পারবে, এত পরিমাণ ইনফরমেশন এখানে রাখি দিছি আমি। আমিন কর। এই খুতবার জন্য আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আপনারা নিবেন আপনার মসজিদে। ওই নম্বর হিডে একই নম্বরে হোয়াটসঅ্যাপ সরাসরি আমি কন্ট্রোল করি। আউট মেসেজ দিবেন ব্লক, কষ্ট দিবেন ব্লক, হুজুর আয়ানের ওয়াজ নিয়ে দোয়া করিয়েন ব্লক, কাজ ছাড়া বিনা কাজে মেসেজ দিবেন ব্লক করিয়ে ডাইরেক্ট। কাজে হইলো আমার এটা সচল রাখছি আপনি যোগাযোগের জন্য। 01720538581। তো আর অসমাপ্ত কথাগুলো আরেকদিন শোনাবো। কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নের কয়েকটা জবাব দিই। দিতেননি কটা বাজে হাদিয়া যায় যাবনি, 12টা বাজে গেছি না তো 4 ঘন্টা পর দিলে দিয়েছি, অসুবিধা নাই। আচ্ছা